আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোরের ফুলের রাজধানী গদখালিতে। সারা দেশ জুড়ে গদখালি পরিচিত তার অসাধারণ ফুল বাগানের জন্য। এখানে প্রবেশ করলেই মনে হবে প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের ভেতরে আপনি ঢুকে পড়েছেন। আপনারা দেখতেছেন যে চারপাশে রয়েছে রং বেরঙের ফুলের দোকান, যার সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে বাতাসে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমি ঢুকে পড়লাম একটি পার্কের ভেতরে। পার্কের ভেতরটা ছিল সত্যি মনোমুগ্ধকর। সাজানো বাগান, ছোট ছোট কৃত্রিম লেক, অসাধারণ ফুল দিয়ে তৈরি কারুকার্য, সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ ছিল এই পার্কের ভেতরে। এখানে এসে প্রকৃতির সাথে সময় কাটিয়ে আপনারা আলাদা রকমের একটি ফিল পাবেন। বাচ্চারা খেলছে, বড়রা গল্প করছে, আর আমি চারপাশের সৌন্দর্য ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করছি। পার্কের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বাইরে এসে দেখলাম এখানে বেশ বড়সড় একটা নৌকা দেখা যাচ্ছে। গদখালি সহ বাংলাদেশের বিভিন্ন পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে এই বড় নৌকায় চড়ে দোল খাওয়া। প্রথমে দেখে মজার মনে হলেও যখন আমি এই নৌকায় উঠলাম তখন আমি বুঝতে পারলাম যে এটা মোটেও সবার জন্য নয়। নৌকাটি দেখতে যেমন বিশাল, তেমনই এই নৌকাটি দোল খেতে খেতে প্রায় ৪৫ ডিগ্রি কোণে ওঠানামা করছিল। এটা যখন আপনাকে উপরে উঠাই নেবে তখন মনে হবে যে আপনি প্রায় ৪ তলা উপরে উঠে গেছেন, এবং তখন উপরে বসে থাকা ছিল বেশ চ্যালেঞ্জিং। আমি উপরের দিকে উঠে সবচেয়ে বড় ভুল করেছিলাম, কারণ ওইখান থেকে যদি কোনো রকম আপনার হাত ফসকে যায় তাহলে কিন্তু আপনি একদম স্পট ডেড হয়ে যাবেন। আর এই নৌকাটা যখন চালু হয় তখন আপনারা দেখবেন যে এই নৌকার নিচে কিন্তু উচ্চ স্বরে গান বাজানো হয়। কারণ উচ্চ স্বরে যদি গান না বাজায় তাহলে নৌকার উপরের যেসব দৃশ্য, ওইটা সাধারণ মানুষ দেখলে আমার মনে হয় যে যারা নৌকা চালাচ্ছে এদেরকে মনে করেন মেরে একদম জায়গায় পাট করে দেবে, মানে এমন ভয়ানক অবস্থায় নৌকার উপরে। তো আপনারা যারাই উঠবেন একটু বুঝে শুনে উঠবেন। এই নৌকা ওঠানামা করার দৃশ্য আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, যাদের হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ বা ভয়ের প্রবণতা বেশি, তারা অবশ্যই এই নৌকায় চড়া থেকে বিরত থাকবেন। বেশি বিনোদনের আকর্ষণ অনেক সময় কিন্তু আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা শারীরিক ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর সবচেয়ে ভালো, একটু বয়স্ক লোক হইলে এই নৌকায় ওঠার দরকার নেই। তবে যারা পুরোপুরি সুস্থ আছেন এবং রোমাঞ্চ উপভোগ করতে চান তাদের জন্য অবশ্যই এটি দারুণ একটি অভিজ্ঞতা হতে পারে। তবে দয়া করে নিজেদের নিরাপত্তার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। মজার পাশাপাশি নিরাপত্তা বজায় রাখা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আমি আবার আরেকটা পার্কে ঢুকে পড়লাম, যেখানে ছিল শান্ত সুন্দর পরিবেশ, সবুজ মনোরম দৃশ্য আর ফুলের তৈরি অসাধারণ কারুকার্য। আমি এই ফুল বাগানের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যেন ব্যস্ত জীবনের সব ক্লান্তি মুছে যাচ্ছে। এই পুরো দিনের ঘোরাঘুরি আমাকে নতুন করে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে। যশোরের গদখালি ফুলের বাগান শুধু সৌন্দর্যের ভাণ্ডার নয়, এটি এক বিশেষ অভিজ্ঞতার উৎস। যারা এখনও আসেননি আমি বলবো অবশ্যই একবার ঘুরে আসুন। তবে মনে রাখবেন, সব আনন্দের মাঝেও নিজের নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটি যারা মন দিয়ে দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।